This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেসির যে কর্মসূচি রয়েছে অর্থাৎ কোথায় কোথায় তিনি অনুষ্ঠান করবেন আপনাদের একটু দেখায়, কারণ এরপর তার হায়দ্রাবাদ যাওয়ার কথা, তারপর মুম্বাই, দিল্লিতে মেসির অনুষ্ঠান আছে, কিন্তু সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই তিনটে অনুষ্ঠানেরও মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, যাকে গ্রেফতার করেছে পুলিশ। যুব ভারতের ঘটনায় শতদ্রুর গ্রেফতারির পর এই তিনটে অনুষ্ঠান ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কৌস্তব আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। কৌস্তব, খুব স্বাভাবিক মূল উদ্যোক্তা যিনি গ্রেফতার হয়েছেন, তারপরে বাকি অনুষ্ঠান কিভাবে হবে, কি খবর? একদমই, দেখো এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে, কারণ আজকে লিওনেল মেসির হায়দ্রাবাদে প্রোগ্রাম রয়েছে সন্ধ্যেবেলা, কিন্তু সেখানে আদৌ সেই প্রোগ্রাম অনুষ্ঠান সে হবে কিনা সেটা নিয়ে কিন্তু বিস্তর ধোঁয়াশা রয়েছে। এবং শুধু তাই নয়, আগামীকাল মুম্বাইতে একটা প্রোগ্রাম রয়েছে এবং তারপরের দিন দিল্লিতে একটা প্রোগ্রাম রয়েছে। ফলে পুরো যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু বিস্তর ধোঁয়াশা, কারণ যে মূল উদ্যোক্তা তাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শতদ্রু দত্ত যিনি মূল উদ্যোক্তা, তিনি না থাকায় আদতে মেসির এই গোট ট্যুর, এই ভারতবর্ষে যে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি, এই ভারত সফর নিয়ে কিন্তু বিরাট বড় একটা অনিশ্চয়তা তৈরি হলো। আদৌ এই সফরটা কন্টিনিউ হবে কিনা, কারণ নিরাপত্তার গাফিলতি যে ছবিটা দেখা গেল খুব স্বাভাবিক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ কি হবে এরপরে অনুষ্ঠান রয়েছে। কৌস্তব আমাদের জানাচ্ছিলেন আরো। কৌস্তব, শোনা যাচ্ছে কৌস্তব? হ্যাঁ, একদমই দেখো এই অনুষ্ঠানটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, বিরাট বড় একটা ধোঁয়াশা রয়েছে। যে বাকি যে সফরটা রয়েছে মেসির, যে ভারত সফরে যে বাকি জায়গাগুলো যাওয়ার কথা, হায়দ্রাবাদ, কারণ দেখো কলকাতা ছেড়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু মেসির বিমান উড়ে গিয়েছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে, কিন্তু আদৌ সেই হায়দ্রাবাদের ওখানে তার সেই প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা নির্ধারিত সূচি মেনে তা হবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। এবং শুধু হায়দ্রাবাদ নয়, মুম্বাই এবং দিল্লিতেও তার সেই অনুষ্ঠানটা হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বিশাল বড় একটা ধোঁয়াশা দেখা গেছে। কারণ যে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত, তিনি মূলত তার দায়িত্বেই কিন্তু লিওনেল মেসিকে এই ভারত সফরে নিয়ে আসা হয়। এবং যেহেতু তিনি ছিলেন এই মূল উদ্যোক্তা, এই পুরো প্রোগ্রামটার মূল উদ্যোক্তা ছিলেন, কিন্তু তিনি গোট ট্যুরের মূল উদ্যোক্তা ছিলেন তিনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বাকি অনুষ্ঠানগুলো কিভাবে কন্ডাক্ট করা হবে, আদৌ করা যাবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ যে শতদ্রু দত্ত, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, তুমি জানো। এবং এই গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু করবে কলকাতা পুলিশ। এবং এই গোটা প্রক্রিয়া, এবং দেখো নিন্দার ঝড় উঠছে গোটা বিশ্ব জুড়ে, কারণ বাংলার যে অবস্থা আজকে দেখলো বিশ্ব ফুটবলে, তা কিন্তু রীতিমতো নিন্দিত। এবং নিঃসন্দেহে লিওনেল মেসির মতো একজন বিশ্ববরেণ্য ফুটবলার, তাকে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এবং শুধু তাই নয়, মাঠে যখন ভ্যান্ডালিজম চলে, সেই সময় শাহরুখ খান তিনি মাঠে প্রবেশ করতে পারেননি। তিনি ঠিক ভিআইপি গেটের সামনে তার গাড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তিনি হোটেলে চলে যান। এবং মুখ্যমন্ত্রী বলছি, এই ছবি লজ্জার ছবি। দর্শকরা খুব উগরে দিয়েছেন, তারা বলছেন আমরা টাকা জমিয়েছিলাম 5,000 টাকা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু তারপরেও এক পলকের জন্য মেসিকে দেখতে পাইনি আমরা। আপনার সাথে কি হয়েছে? আমি রেলিং এর এপারেই ছিলাম, রুল দিয়ে ফার্স্টে রেলিং এর ভেতর থেকে গুঁতো মারছে মানুষটা। এবার আমার সামনে গুঁতো মারতে এসছে, আমি লাঠিটা ধরে নিয়েছি, এটা আমার দোষ ছিল। এবার লাঠিটা যেহেতু ধরেছি, লাঠিটা টেনে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে মারলো। আমি হাত দিয়ে ধরলাম, আমি হাত দিয়ে করলাম, ধরে আমি পালাতে যাচ্ছি, আমার পিঠে মারলো দুম করে। আপনি কি মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? একদম না, এক সেকেন্ড কেউ দেখতে পারে। দেখতে পেয়েছেন কেউ? আপনার কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে, পায়ে এখানে পড়ে গেছি, আর পিঠে এই জায়গাটা মেরেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে আসছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? আমি 4,880। 4,880, কিন্তু এক ঝলকও দেখতে পেলেন না? এক সেকেন্ডের জন্য দেখতে। উনি টালিগঞ্জ এরিয়া থেকে এসেছেন, কিন্তু মেসিকে তিনি এক ঝলকের জন্য দেখতে পেলেন না, অন্তত এমনটাই বলছেন তিনি। কিরণ
ক্রীড়াঙ্গনের যে সমস্ত জায়গা আমরা দেখাচ্ছি, চেয়ার ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। মাঠের মধ্যে লোকে লোকারণ্য, অর্থাৎ যে দর্শকরা মাঠে এসেছিলেন তারা মাঠের মধ্যে ঢুকে পড়েছেন। তাদের যেমনটা অভিযোগ যে লিওনেল মেসিকে তারা মাঠ গ্যালারি থেকে ঠিকমতো দেখতে পারেননি, এবং তারা যেমনটা যাচ্ছেন যে মেসি মাঠ যখন প্রদক্ষিণ করছিলেন সেই সময় মেসি সামনে এত ক্রাউড ছিল, এত অন্যান্য লোকরা ছিল যেখানে তারা সেলফি তুলছিলেন, সেলফি তুলতে মগ্ন, এবং অন্যান্য লোকের ভিড়ে মেসিকে তারা খুঁজেই পায়নি। এবং তাদের আরও একটা অভিযোগ যে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে টানেল দিয়ে মেসি যখন মাঠ প্রদক্ষিণ করে যখন চলে গেলেন সেই সময় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে। এবং যেই জিনিসটা নিয়ে এই বিধাননগর পুলিশ কমিশনারেট এখানে প্রচুর পরিমাণে মোতায়েন ছিল। আমরা দেখছিলাম যে কিভাবে গতকাল থেকে এখানে দফায় দফায় একের পর এক পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছিল, এবং ত্রিস্তরীয় পুলিশ নিরাপত্তা ছিল, হাই সিকিউরিটি। কিন্তু সেটা ভেদ করে দর্শকরা এখানে উন্মত্ত হয়ে ওঠেন, এবং মাঠের মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সেই অবস্থা যে বাকেট সিট রয়েছে সেই বাকেট সিট তারা ছুঁড়ে ফেলে মাঠের মধ্যে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এমনকি তারা বোতল বৃষ্টি করেন। বিধাননগর পুলিশ এখনও তারা মাঠে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামের তারা মাঠে দাঁড়িয়ে সেই পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না, এবং উন্মত্ত জনতা তারা চেয়ার ছুঁড়ে পুলিশের দিকে ছুঁড়ে মারছে। অর্থাৎ লিওনেল মেসিকে ঘিরে একটা প্রবল পরিমাণে উন্মাদনা ছিল, কিন্তু উদ্যোক্তা প্রশাসন তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। কারণ এই ভিড় সামাল দেওয়ার জন্য কি পুলিশ প্রশাসন তাদের প্ল্যানিং কি যথাযথভাবে করেছিল তা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। এবং লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকার কথা ছিল এবং যে ধরনের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, মাঠে শাহরুখ খানের আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসার কথা ছিল, কিন্তু সেসব কোনো অনুষ্ঠানই হলো না। লিওনেল মেসি যখন মাঠে ঢুকলেন মিনিট 15 থেকে 20 তিনি মাঠ প্রদক্ষিণ করে তারপরে যখন তিনি ভেতরে চলে যান, তারপরে কিন্তু উন্মত্ত জনতা তারা বোতল বৃষ্টি করেন, যুব ভারতী গ্যালারি থেকে তারা বোতল ছুঁড়ে মারেন মাঠের দিকে, এবং ক্ষিপ্র আকার ধারণ করে। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব কিভাবে সেই বিধাননগর পুলিশ যারা রয়েছে সেই পুলিশ তারা কিভাবে দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা মিডিল টায়ার থেকে, যুব ভারতীর যে মিডিল টায়ার রয়েছে মিডিল টায়ার থেকে চেয়ার বাকেট সিট ছুঁড়ে ছুঁড়ে তারা পুলিশের দিকে লক্ষ্য করে ছুটছেন। অর্থাৎ কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসি সহ বাকি যে তারকাদের যাদের হাট বসার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু কার্যত ভেস্তে গেল। এবং শহরের বুকে এই রকম একটা ছবি, এটা কিন্তু বিশ্ব ফুটবলে নিঃসন্দেহে নিন্দিত হয়ে থাকবে। এই রকম ধরনের ছবি যা কখনো কাম্য করেনি, এবং এই ধরনের পরিবেশ যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে এসে উন্মত্ত জনতা যেভাবে টানেলের ওপর তারা ভাঙচুর করছেন, যেখান দিয়ে ফুটবলাররা ওঠে সেই টানেলের ওপর দিয়ে তারা সেখানটা ভাঙচুর করছেন। পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, উদ্যোক্তাদের ভূমিকা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। লিওনেল মেসিকে ঘিরে স্বাভাবিকভাবে এই উন্মাদনা থাকবে, কিন্তু সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এই বিধাননগর পুলিশ কমিশনারেট, সেই ভিড় সামাল দিতে পুরোপুরি ব্যর্থ এখানকার প্রশাসন। এবং এই ছবিটা বিশ্ব ফুটবলের নিরিখে নিন্দিত হয়ে থাকবে। এদিনের ছবি বিশ্ব ফুটবলের নিরিখে ভারতীয় ফুটবল তথা কলকাতার ফুটবল আজকে কার্যত লজ্জার আকার ধারণ করলো। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের টানেল যেখান দিয়ে ফুটবলাররা উঠে তারা মাঠে ঢোকেন সেই জায়গাটা ভাঙচুর করছেন উন্মত্ত জনতা। এবং এই ভিড় সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতাই নেই এই প্রশাসনের। ফলে বোঝাই যাচ্ছে আজকের এই পরিস্থিতি এবং এই গাফিলতির দায় কোনোভাবেই এড়াতে পারে না প্রশাসন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, যুব ভারতী ক্রীড়াঙ্গন। আর এই যে ছবি আমরা দেখালাম, আবারও বলছি, যখন যে কোনো অনুষ্ঠান, সেটা ছোট অনুষ্ঠান হতে পারে বা বড় অনুষ্ঠান হতে পারে বা মাঝারি অনুষ্ঠান হতে পারে, যারা উদ্যোক্তা থাকেন একটা সূচি তৈরি করেন, পুলিশকে দেন, তারা সেই সূচিতে যদি কোনো পরিবর্তন করার কথা বলা হয় পুলিশের তরফ থেকে তাদেরকে সাজেস্ট করা হয়, রীতিমতো অর্ডার দেওয়া হয় যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তাহলে কি কোথাও গিয়ে আজকে পুলিশের তরফ থেকে অনুমতি না নিয়েই এই সূচির কোনো অংশ করার চেষ্টা করেছিল উদ্যোক্তারা? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে, নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশ প্রশাসন, তাহলে কি করে লোকজন সেখানে জলের বোতল নিয়ে ঢুকলো? কি করে অনুমতি দেওয়া হলো গ্যালারিতে জলের বোতল বিক্রি করার? কি করে ভেতরে দেশলাই বা লাইটার নিয়ে ঢুকলো? আগুন জ্বালানো হলো কি করে? এতগুলো প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আর আমার কাছে এই মুহূর্তে একটা হায়দ্রাবাদের প্রোগ্রামিংয়ের যে সূচি রয়েছে সেখানে একটা অংশ আমি বলি, সিকিউরিটির খাতিরে সেখানে বলা হয়েছে ব্যাগস বটলস আর নট অ্যালাউড। এটা কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে, এখনো ধোঁয়াশা রয়েছে সেখানে প্রোগ্রাম মেসির কিভাবে হবেও কিনা, কারণ মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, একটি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন।
মাঠের ভেতর তোমাকে যদি একটা ফ্রেমে মূলত দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় শুধু চেয়ার দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে এবং চেয়ারের যে ভাঙা অংশ সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে, এমনকি যে ব্যারিকেড যেটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় সেই জায়গাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। আর বাইরে যে জায়গা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সর্বসাধারণের জন্য কিন্তু এই শৌচাগার, সেটাও কিন্তু অর্থাৎ কি পর্যায়ে ভাঙচুর হয়েছে এই ছবিটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে যেই জায়গাটা মূলত মাঠ, যেখানে দর্শক আসন থাকে, সেই দর্শক আসন শুধু ভাঙচুর নয়, একেবারে শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য সেটাও কিন্তু পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এবং আমার চিত্র সাংবাদিক গৌরব আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে জায়গায় একেবারে মাঠটা যদি একটা আমি ফ্রেমে রাখি ক্যামেরার, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা মাঠে। এবং বিভিন্ন জায়গায় কখনো যে ফ্লেক্স সেটা কখনো ছেঁড়া, কখনো যে সর্বসাধারণের জন্য যে আসন সেই আসন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কোথাও একেবারে দূরের দিকে যদি তোমায় দেখাই, যেখানে যে আমরা বিজ্ঞাপনই যেগুলো দেখি সেই বিজ্ঞাপন সেগুলো কিন্তু একেবারে ওপর থেকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যুবভারতী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাইরে আমরা যেটা দেখেছি ভেতরের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট করুণ। এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বোঝা যায়, অর্থাৎ তোমাকে দেখো আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে সিট, এই সিটের দেখো এই যে আসন, আমি যদি এই আসনটায় বসি, এই আসন এর পাশে এই দেখো, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে বসে, এর পাশে কিন্তু একটাও সিট নেই। আর এই যে তোরণ এইগুলো যেগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু একেবারে যেগুলো বেকারি বাঁশের জাতীয় জিনিস দিয়ে হয় না, এগুলো কিন্তু একেবারে লোহার জাতীয় জিনিস দিয়ে হয়, এগুলো কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ শুধু এই সিট বললে ভুল হবে, একাধিক যে আসন সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সেই ভেঙে কিন্তু মাঠের মধ্যেই ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে যুবভারতী স্টেডিয়াম আমরা দেখে অভ্যস্ত, সেই যুবভারতী স্টেডিয়ামের এই ছবি কার্যত বলা যায় যে কিভাবে ভাঙচুর হয়েছে, যেখানে শুধু স্টেডিয়ামের যে আসন সংখ্যা সেটা নয়, সর্বসাধারণ শৌচাগার সেটাও সেখানে বাদ যায়নি।